আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম এই যে সালাম। চট্টগ্রামের ছেলেটা আছে না, ওই ছেলেটার বশীকরণের হাজিরা দেখছিলাম কদিন আগে। খুব ভালো ফলাফল পাইছিলাম। মানে মেয়েটা পুরোপুরি পাগল হয়ে গেছে ছেলের জন্য, এরকম দেখছিলাম আর কি। আজকে আপনারা যেহেতু আসছেন বসছেন, সেও বারবার বলতেছে হুজুর একটু তুলা আসে মাধ্যমে দেখেন তো কি অবস্থা, দেখেন তো মেয়েটার বর্তমান কি হালত, কি অবস্থা। জামাই বউ, বউ 2 বছর ধরে জামাইরা ছেড়া বাইরে বাড়তে হয়। অনেক কবিরাজের মাধ্যমে চেষ্টা করছে, হইছে না। কথা হইলো আমার কাছে আইছে এই ছেলে আর মেয়ের দুইজনের বশীকরণের কামটা শুরু করছিলাম, জিন চালান তাবিজ চালান অনেক কিছু করছিলাম। পরে এখন দেখেন তো বর্তমানে মেয়েরা কি পরিমাণ বাধ্য হয়েছে ছেলের প্রতি। ছেলের নাম কি? সাখাওয়াত, সাখাওয়াত ছেলের নাম। সাখাওয়াত। হুম। মেয়ের নাম? মেয়ের নাম না কমাই উত্তম, আপনারা খেয়াল করে দেখেন, কাজ তো আমরা করে দিয়ে করাইছি। তোর? ছেলেরা এখানে আসছিল একবার, ঈদের ঈদের হুম ঈদের হুম পরে আসছিল। চিনছি। হ্যাঁ হুজুর, হ্যাঁ, এই কাজটা তো পুরোপুরি হয়ে গেছে। হয়ে গেছে মাশাআল্লাহ। জি মেয়ে কি পুরোপুরি বাধ্য হয়ে গেছে? জি হুম। জি। মানে 100 ভাগের মধ্যে কত ভাগ বাধ্য হয়েছে? 95 ভাগ। মানে পুরোপুরি বাধ্য হয়ে গেছে। জি মেয়ে সম্পূর্ণ ক্লিয়ার নাকি? জি। কোনো সমস্যা নাই? না। আপনারা ওই মেয়ে দ্বারে আপনারা ওই সন্ন্যাসী হুজুর আছেন না, সচ্ছলের হুজুররা, জি। আপনারা আরো বেশি বেশি করে মেয়েরা খাওয়াবেন, যেন খুব দ্রুত মেয়েটা এই ছেলের লগে কথা না বললে থাকতে না পারে। ঠিক আছে যেন হুজুর। এই ছেলের সাথে বুঝছেন, হুম। কথাবার্তা না বললা যেন থাকতে না পারে, বুঝতে পারছেন? অস্থিরতা করে দেবো আমরা। যেন পুরোপুরি অস্থির হয়ে যায়। ঠিক আছে। এই কাজটা করেন। আর ওদিক দিয়া এই মেয়েরে জানা জানা আসতে দেয় না, নিয়ে আসতে দেয় না, আনবার দেয় না, আসতে দেয় না ছেলের বাড়িতে। ওখানে তো খুব শক্তিশালী জাদু করছিলাম, তাবিজ কবাজ অনেক কিছু করছিলাম, জিন সালান থেকে নিয়ে মরিচ পুরা, লবণ পুরা, অনেক কিছু করা হয়েছিল। গাছের মধ্যে প্যারাক গানা অনেক কিছু করা হয়েছিল। অন দেন তো কি অবস্থা, ওই ওই শত্রুগুলার অবস্থা কি খারাপ হয়েছে? সেদিন যে লোকগুলো আইলো। মানে এই ছেলে আছে না, হুম ছেলের শ্বশুর বাড়ি থেকে যারা হুম যারা এই ছেলের বিরোধিতা করে, হুম হুম। ছেলের কাছে ছেলের বউয়ে করে, বউরে দিবার চায় না যারা যারা, ওকে শাস্তি দেওয়ার জন্য, অসুস্থ করার জন্য অনেক তাবিজ কবাজ অনেক কিছু করা হয়েছিল, বুঝছেন? হুম। বর্তমানে ওদের অবস্থা অনেক খারাপ আছে কিনা দেখেন তো। জি হুজুর, অনেক খারাপ। খারাপ অবস্থা চলতেছে নাকি? জি চলতেছে। আচ্ছা। আর এই ওই মেয়ের খালা একটা আছে শয়তান, বারবার তাবিজ কবজ করে, ওদের তো অনেক কিছু করা হয়েছিল। যে ওটার কি ইনারটা অবস্থা খারাপ হইতাছে। হয়েছে? হইতাছে। আচ্ছা, ওই কোনো নতুন করে কি আবার কোনো কবিরাজ দিয়ে তাবিজ কবজ করা, জাদু করা জি না। কিছু করছে? না না। হ্যাঁ, আধা ঘন্টা পরে দিছি, আধা ঘন্টা পরে। আচ্ছা, তাহলে এই দিক দিয়া এই মেয়ে যে আছে, মেয়ের পরিবার থেকে তাহলে কোনো কবিরাজি করছে না নাকি? না না। এই জন্যই কাজটা আগাইছে আলহামদুলিল্লাহ। এই জন্যই কাজটা এতটুকু আগাইছে। যদি না, আশা করি মানে কয়েকদিনের মধ্যে কামটা সাকসেসফুল হয়ে যাবো নাকি? আর 2-3 দিনের মধ্যে সাকসেসফুল। আবার আমি ওইদিনকার পরীক্ষা দিয়ে দেখলাম যে মেয়ের পরিবারের উপরে যে যে চালান দিছিলাম না, জিন হুজুররা এমন কাম করছে যেন ওরা মানে খুব অভাবে পড়া যা, মারাত্মক ভাবে অভাবে পড়া যা। অভাবে পড়লে তাহলে আর ঘাওড়ামিটা একটু কম করবো, তাড়াতাড়ি মেয়েটারে দিয়ে দিব। ওটা কি বলছে এটা হচ্ছে, জি তাহলে মোটামুটি কাজ ওকে নাকি? জি। কোনো সমস্যা নাই? না। আচ্ছা, ইনশাল্লাহ। তো সন্ন্যাসী হুজুররা আপনারা এই মেয়েরে খুব বেশি বেশি খাওয়াবেন, যেন মেয়েটা কথা না বললে থাকতে না পারে। তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা, হ্যাঁ, এই আমাদের মা কালী যা আছে নামনে সহ, আর মহারানী রানীমা আপনারাও, আবার ইমরাজালের হুজুররা, সবার কাছে অনুরোধ করতেছি, আব্দুল আলিম হুজুর সহ সবার বলতেছি, আপনারা এমন কাজ করেন যেন একটা সংসার ঠিক হয়ে যায়, এটা মনে সবের কাজ, ঠিক আছে না? ঠিক আছে হুজুর। আপনারা খুব গুরুত্ব সহকারে কাজগুলা করেন,
যেন এই ছেলের মনটা বাসনাপূর্ণ হয়, সংসারটা মিলা যায়। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আর ওদিক দিয়া যারা যারা মানে এই ছেলে কাছে মেয়েরে আসতে দেয় না, বাধা দেয়, এগরে বিছানা থেকে যেন উঠতে না পারে, ঠিক এরা যেন আছে। একটাও বিছানা থেকে উঠতে না পারে, এগর অবস্থা আরো করুণ হোক। মেয়েটা যে পর্যন্ত জামাই বাড়িতে না আইবো ওই পর্যন্ত আপনারা একেবারে অসুস্থ করে রাখবেন। ঠিক আছে। নাইলে ওরা 2 দিন পরে যদি সুস্থ হয়ে যা, আবার তাবিজ কাবাজ করে সবটি বলবা, এটা মনটা শুনছে। ঠিক আছে। ঠিক ঠিক আছে, আছে। আসসালামু আপনার আলাইকুম। ওয়ালাইকুম সালাম।